আজকে মামা বাড়ি থেকে বাড়ি যাওয়া হচ্ছে। আসার সময় মামু দিয়ে গেল বাইকে করে, ছেড়ে দিয়েছে। আজকে বুনু 3টের সময় টিউশন ছিল, যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে গেল। মনটা খারাপ বুঝতে পারলাম। আমি বললাম আমাদের বাড়িতে যেও। মা মাইমা সবার সাথে দেখা হলো। মাইমা বাবা বলছিল আজকে যেতে হয় না, আজকে একাদশী থাক, আজকে দিনে যেতে নেই, এরকমভাবে এটা ওটা বলে আটকাচ্ছিল। না যাই, তোমরা সবাই যেও। বুঝতে পারলাম সবার মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু বাড়িতে যেতে হবে। ওখানে মা আছে, বোন আছে, তাদের জন্য আমারও বাড়ি যেতে ইচ্ছে হচ্ছে, যাই। এদের মনটা খারাপ হয়ে গেলো। সব দিক দিয়ে নিজেরও একটা মন খারাপ, সত্যি কথা বলতে গেলে নিজেরও একটা মন খারাপ লাগছে। ঠিক আছে, চলো, এরকমভাবে তো চলতে থাকবে, লাইফ তো অ্যাকচুয়ালি এরকমই। এখন যাওয়া যাক। মাইমা গাছের কিছু পাকা আম ছিল, সেগুলো দিয়েছে। আর এখানে আমি চা বসিয়েছি, আমার আর বাবি চা হচ্ছে। এসেছি, আর সেরকম দেখাতে পারিনি, শরীরটা খুব একটা ভালো নেই। আর একটু খাবার দাবার খেয়ে সঙ্গে সঙ্গে আর কিছু না, একটু খানিকক্ষণ শুলাম। চা হয়ে গেছে। বাবি তো হাফ কাপ খায়, জানোই। বাবি কখনো ফুল কাপ চা খায় না, খুব রেয়ার। আর আমারও চা রেডি, আমার আর বাবির চা। না, বাবিকে ওখানে চা দিয়ে দিলাম, আর আমি এখানে চা নিয়ে বসলাম। মা ভাত বাড়ছে। আজকে জানি না কেন খুব ঘুম পাচ্ছে, শরীরটা খুব একটা ভালো নেই তো, মেডিসিনগুলো চলছে, সেটার জন্য মনে হচ্ছে যেন ঘুমটা আরো বেশি তেতরি পাচ্ছে। মাকে বলেছিলাম যে কিচ্ছু রান্না করবে না, গরমে কিচ্ছু খেতে ইচ্ছা হচ্ছে না। মাকে বলেছিলাম যে শুধুমাত্র আলু ঝিঙে পোস্ত করবে, যেটা আমি খেতে ভালোবাসি, আর ভাত, আর কিছু করতে হবে না। মা তাই করেছে। এই যে ভাত, মা এদিকে পোস্ত বার করছে। আর সেরকম কিছু না, ভাল লাগছে না গরমে কিছু খেতে। আর জানি না এখন এত ঘুম পাচ্ছে, আমি থাকতে পারছি না। এবার বিছানায় শুলে যে এই হয় না যে খুব ঘুম পায়, কিন্তু শুতে গেলেই ঘুমটা কেটে যায়, সেরকম ব্যাপার হয়। এবার দেখা যাক ঘুম টুম আসে কিনা। ভাল লাগছে খেতে। খিদে পেয়েছে চলো, আজকের জন্য টাটা, গুড নাইট।